তো এরকম বাস্তবতার মুখের মধ্যে আমি কোনো সময় পড়ি নাই। চলেন আপনাদেরকে একটু সামনের যে রোডটার অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই। তো এখন আমি গাড়ি কিন্তু ঘুরায় ফেলাইতেছি, কিচ্ছু করার নাই। রোডও অনেক খারাপ, গাড়ি ঘুরাইতে অনেক অনেক কষ্ট হইতেছে, কারণ জায়গা খুব টাইট। যাই হোক, গাড়িটা ঘুরায় ফেলাইলাম। এখন আমি আবার ব্যাগে চলে যাইতেছি। আজকের দিনটা অনেকটাই লাকি। $78 একটা অর্ডার পাইলাম। $78। তো এখান থেকে 20 কিলোমিটার যাইতে লাগবে আপনার 35 মিনিট, আইতে মনে করেন 35 মিনিট, 1 ঘন্টা। $78। তো এই হচ্ছে সেই আমার উবারের যে অ্যাপ, এই হচ্ছে সেই অ্যাপ। তো দেখেন এখানে শো করতেছে হচ্ছে আপনার 20 মাইল আর হচ্ছে আপনার 35 মিনিট। তো এখন আমি শুরু করছি ড্রাইভ করা। তো দেখেন এখন হচ্ছে আমি যাচ্ছি ডানে, আর এটা পড়ছে হচ্ছে আপনার এই বেলা বেস্তার ওই পাশে। তো যখন আমি ওখানে যাব এবং যাওয়ার সময় আপনার রোডের যে অবস্থা বা আসার বিষয় সমস্ত কিছু আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব। তো সাথেই থাকুন এবং এনজয় করুন ভিডিওটি। এখনো আসতেছি। এই হচ্ছে সে আপনার $78 রুট। কিছুক্ষণ আগে কিন্তু আমি হাইওয়ে দিয়ে আসছিলাম, আর এই রুটটা বেশি একটা ভালো না। আপনার হয়তো এই রুটের কাজ চলতেছে, চলমান। রুটটা অনেকটাই আপনার জীর্ণ শীর্ণ, মানে স্মুথ না আর কি। আর গাড়ি ঘোড়া তো নাই বললেই চলে। দেখেন এখনো কিন্তু এই রুট দিয়ে আরো 9 কিলোমিটার যাইতে হবে। জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা আর কি। আর এটা পড়ছে হচ্ছে আপনার বেলা বেস্তার মধ্যে, বেলা বেস্তার ভিতরে পড়ছে আর কি। তো আপনারা তো হয়তো বা দেখিয়া বুঝতেছেন যে আসলে কতটুকু নীরব এবং কতটুকু শান্তশিষ্ট। মানুষ নাই বা গাড়ি ঘোড়া নাই, মাঝে মাঝে এক দুইটা আপনার বাসা বাড়ি দেখা যায়, এছাড়া আর কোনো কিছুই না। আর মোটামুটি কিন্তু আপনার পাহাড়ি রাস্তা, দেখেন কতটুকু ঢালু রাস্তা, তাই না? তো এই অর্ডারটা ডেলিভারি দিয়া তারপর আবার বাসায় আসতে হবে। তো এখান থেকে আবার বাসায় যেতে লাগবো 30 থেকে 35 মিনিট। তো আসছি আবার আপনার সময় লাগছে 30 মিনিটের মতো। তো অ্যাবাউট মনে করেন 1 ঘন্টা, 1 ঘন্টায় আমি $78 ইনকাম করছি। এখান থেকে আরও আপনার বাদ যাইব, যেরকম আমার ইন্স্যুরেন্স এখান থেকে কাটিয়ে নিয়ে যাবো, তারপর গাড়ির তেল আছে, তারপর গাড়ির মেনটেন্যান্স কস্ট আছে, তারপর ফোন বিল আছে, সব কিছু আবার ট্যাক্স আছে। তো তারপরেও সব কিছু বাদ দিয়েও এই অর্ডারটা মোটামুটি অনেকটাই ভালো অর্ডার, কারণ আপনার 1 ঘন্টায় $78 ইনকাম করা খুব ভালো একটা ইনকাম আর কি। তো দেখি এই রাস্তার শেষ প্রান্ত কোথায় আছে। অনেকে ভাবতে পারেন যে ভাই ভয় লাগতেছে কিনা। দেখেন আমার ভয় লাগে না। আর আমি এখন যেই রুট দিয়ে ড্রাইভ করতেছি, এই রুটে আমার কোনো সময় আসা হয় নাই, এবং আপনার এত দূরেও কোনো সময় আসা হয় নাই। এই প্রথম আসলাম আর কি ডেলিভারি নিয়ে এত দূরে। যাই হোক, আসছি, সমস্যা নাই। আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। যদি আপনাকে বলা হয় এই রুট দিয়া ড্রাইভ করতে, এই রাত কইরা ডেলিভারি করতে, আপনি করবেন? দেখেন কোনো গাড়ি ঘোড়া নাই এবং কোনো মানুষজনও নাই। তো আপনারা তো দেখেই বুঝতেছেন যে কতটুকু শান্তশিষ্ট। গাড়ি নাই, মানুষ নাই, তারপর আপনার বাসা বাড়িও একদম কম। তো যদি আপনাকে বলা হয় যে এই রুট দিয়ে ড্রাইভ করতে, তাহলে কি আপনি ভয় পাইবেন? জানাবেন কমেন্ট কইরা। তো এই হচ্ছে সেই রোড। দেখেন রোডের কি অবস্থা। এখানে একটা বাসা আছে, দেখা যায় ভিতরে ঢুকছে একটা বাসা। আর আপনার বেশিরভাগই বাসা নাই, আর আশেপাশে হচ্ছে আপনার সব হচ্ছে গাছপালায় ভরা। আমার মনে হয় রোডটা আপনার কাজ করতেছে, বা যেহেতু ভিতরের রাস্তা সেই কারণে আপনার মানুষ এত চলাফেরা করে না, সেই কারণে এতটা আর কি নাই মনে হয়, আর্জেন্ট নাই আর কি রুটটা করার আর কি। নাহলে তো আপনার রুট এরকম থাকে না। আমি তো ড্রাইভ করি, মানে সবগুলা রুটই একদম স্মুথ এবং ক্লিয়ার আর কি, এরকম রুট না। সত্যি কথা বলতে কি যে আপনার আজকে নতুন একটা অভিজ্ঞতা হইলো আর কি, এসব রুট দিয়ে ড্রাইভ করা।
তো এর আগে কিন্তু আমি ড্রাইভ করছিলাম এসব রুট দিয়া, কিন্তু এত লং ডিস্টেন্সে আমি ড্রাইভ করি নাই। তো আজকে নতুন একটা অভিজ্ঞতা হইলো আর কি। তো এখনো কিন্তু শেষ হয় নাই, আরও মোটামুটি আপনার প্রায় 6 কিলোমিটার ড্রাইভ করতে হবে। দেখেন কি অবস্থা, আমি নিজেও জানি না কোথায় যাইতেছি। ওয়াও, দৌড়তাছি আমার গাড়ি, যা হবে হবে, বুঝেন নাই অবস্থা দেখেন। নতুন অভিজ্ঞতা শিকার হইতাছি আজকে। আমার ভাবতে অবাক লাগে যে এসব এরিয়াতেও মানুষ বসবাস করে। অবশেষে সেই লোকেশনের মধ্যে আসলাম। এ হচ্ছে সেই লোকেশন, আর এ হচ্ছে সেই গেট, এই হচ্ছে সেই বাসা। আনবিলিভেবল, বাসাটা তো ভালোই দেখা যায়। যাই হোক, সেই $78 অর্ডার আমি ডেলিভারি করলাম ঠিক এই বাসার মধ্যে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, তবে ভালো টাকা আর কি। আজকে চরম এক অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। আমি জানি না এখন আমি কোথায় আছি। আমার যেই মোবাইলের যে নেট, এই নেট চলে গেছে ডাইরেক্ট আপনার এয়ারপ্লেন মোড। তো উবারের যে অ্যাপ, ওই অ্যাপ শো করছে এই রুট, কিন্তু আমি কিছু দূর আসার পরে নেট চলে গেছে, একদম চলে গেছে। তো চলে গেছে, আমার মনে হয় এখন আমার আবার ব্যাগে যাইতে হইব। তো আমার নেট চলে গেছিল আপনার আরও 5-7 মিনিট আগে থেকে। আমি মনে করছি কিছু দূর গেলে হয়তো বা নেট পাওয়া যাবে, কিন্তু নেট নাই। এখন উবারের যেই অ্যাপ, ওই অ্যাপে শো করতেছে মুভ দিস এরিয়া। মানে মুসিবতের মধ্যে পড়ে গেলাম। কোনো বাড়িঘর নাই, রাস্তা নাই, মানুষজন নাই, মোবাইলে নেট নাই। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট। এখন যদি কোনো সমস্যা হয়, আমার ইমার্জেন্সিতে কল দেওয়া লাগবে, মোবাইলে নেট না থাকলে আমি কেমনে কল দেবো? আমি আপনাদেরকে বলি, আমি তো আর মিথ্যা কথা বলতেছি না। চলেন আপনাদেরকে স্ক্রিন রেকর্ড নিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আসলে সত্য। তো এই হচ্ছে সেই আমার উবারের যেই অ্যাপ, এই হচ্ছে সেই উবারের অ্যাপ। তো দেখেন হাতের ডান পাশে একদম উপরে SOS এবং এয়ারপ্লেন মোড। তো কিছুক্ষণ পরে পরে এটা আসতেছে যে আপনার উবার থেকে আমার নোটিফিকেশন দিতেছে যে মুভ দিস এরিয়া, এবং আসছে আর কি, মেল আসছে আর কি। তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন ওই পাশে এখন কিন্তু আমি এয়ারপ্লেন মোড চালু করছি, এখন কিন্তু আমি আবার করছি আপনার অফ করে দিছি। তো ওই পাশে দেখেন আবার ডান পাশে আপনার নেট কিন্তু নেট সার্চ করতেছে, কিন্তু পায় না। এই দেখেন আবার এয়ারপ্লেন মোড হয়ে গেছে গা। তো আসলে আজকে খুবই একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে।